নমস্কার বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। মানে মেয়েরা এমনই হয়, সেই মানুষ বলে না যে বর্ষার ছাতা আর শীতের কাঁথা এই দুটো জিনিস ছাড়া চলে না, ঠিক সেই রকম হচ্ছি আমরা মেয়েরা। কারণ আমরা যদি সংসারের হাল একবার ছেড়ে দিই, সেই সংসার সব উলট পালট। আজকে দেখো শরীরটা ঠিক নেই, কিন্তু তাও যেটুকু কাজ সেটুকু তো আমাকে করতেই হবে। তাই সকালবেলা উঠে কিন্তু লেগে পড়েছি সেই কাজে। কারণ একের পর এক কাজ না সারলে সব দিকেই উল্টোপাল্টা। তারপরেই দেখো এই যে ছেলে বেরোবে, আজকে শরীরটা ভালো নেই বলে সেরকম কিছু রান্না করিনি। একদম গরম গরম ভাতের মধ্যে দিয়েছি আলু সেদ্ধ আর বেগুন ভেজে দিয়েছি, একটু লঙ্কা ভেজে দিয়েছি, আর আমার ছেলের প্রিয় জিনিস 1 চামচ ঘি দিয়েছি। আমারও যেমন প্রিয় জিনিস ঘি, আমার ছেলেরও তাই। আর সঙ্গে দেখো দুটো পরোটা, বেগুন ভাজা, আর কাঁচা লঙ্কাটাকে আমি ভেজে নিয়েছি, আর নিয়েছি একটু নুন। এই কাঁচা লঙ্কাটা ডলে বেগুন ভাজা দিয়ে পরোটা দিয়ে খেতে কিন্তু খেতে খুব ভালো লাগে, আমার তো ভালো লাগে, জানি না তোমাদের কার কেমন লাগে। আর দুপুরবেলাও দেখো সেরকম কিছু রান্না করিনি, করেছি শুধু মাছের ঝোল আর ভাত। এর মধ্যে কিন্তু আছে বেগুন, আলু, কাঁচকলা সব দিয়ে, মাছ দিয়ে, বড়ি দিয়ে ঝোল, আর গরম গরম ভাত। কর্তামশাই আর আমি তাই খেয়েছি। আলু সেদ্ধ দিয়েছিলাম, কিন্তু সেটা আর আমাদের মাখাও হয়নি আর খাওয়াও হয়নি। তারপরে দেখো বিকেলবেলা চলে গেছি কিন্তু গাছে জল দিতে, গিয়ে দেখলাম এই যে গাছের মধ্যে কিন্তু বেগুনটা উকি দিচ্ছে। আমি কিন্তু দেখিনি যে বেগুনটা হয়েছে বলে, পাতার তলায় চাপা পড়ে আছে। গাছে যখন জলটা দিচ্ছি, নিচু হয়েছি, তখন দেখতে পেলাম যে বেগুনটা ধরেছে। যাকগে, সামনে অমাবস্যা আছে, যদি একটু বড় হয়ে যায় তাহলে দিয়ে দেবো। জানি না 2 দিন পরেই অমাবস্যা, কতটা বড় হবে। আর মাকে তোমরা দর্শন করো, হলদে মালাটা পরে মাকে কেমন লাগছে তোমরাই বলো। আমার তো খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন একদম মানে কি বলবো, চোখ সরাতে ইচ্ছা করছে না। যাই হোক, ওইসব করে টোরে ওপরে এসেছি। কর্তামশাই যে তাড়াতাড়ি এসে গেছে, যখন সন্ধে দিয়ে ওপরে এলাম কর্তাও এলো। কর্তামশাই কিন্তু সন্ধেবেলা চাটা আজকে করে খাইয়েছে আমাকে দিয়েই, দেখো নিজে লম্বা হয়ে শুয়ে পড়লো, শুয়ে শুয়ে চা খাচ্ছে। যাই হোক, চাটা খেয়ে তারপরে ইচ্ছা গেল যে কর্তামশাইকে বললাম যে মুখটা তো ভালো লাগছে না, একটু গরম গরম তেলে ভাজা নিয়ে আসো। বলতে এই যে কর্তামশাই কিন্তু তেলে ভাজা নিয়ে এসে হাজির করেছে, বেগুনি আর চপ। এটাও দুজনে মিলেই খেলাম, কারণ ছেলে তখনও ফেরেনি। তারপরে রাতের রান্নাটায় লেগে পড়লাম, কারণ রাতের রান্নাটা না করলেও তো নয়। রাতে এই যে দেখো করেছি মশলা দিয়ে আলু ভাজা, সেই দুপুরের আলুটা ছিল সেইটাই আমি কিন্তু ভেজেছি, সেদ্ধ আলু। আর এইখানে করেছি কাঁচা টমেটো আর পাকা টমেটো দিয়ে করেছি বেগুন দিয়ে চিংড়ি। এইটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। আর কোনো সেরকম মশলা নয়, ওর মধ্যে পেঁয়াজ দিয়েছি। আর এই যে মাছের ঝোল, ছেলে যেহেতু সকালে আগে খেয়ে চলে গেছিলো, তাই মাছের ঝোল রয়েছে ওর জন্য, ওটা গরম করছি। আর এর সঙ্গে কিন্তু আছে ভাত। যাই হোক, আজকে এই পর্যন্ত।